তৃণমূল ক্ষমতা থেকে সরতেই এক তৃণমূল নেতার দখলে থাকা দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার করতে আসরে নামলেন গ্রামবাসীরা। রবিবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য উত্তেজনা তৈরি হলো মালদার ইংরেজবাজার থানার 52 বিঘা এলাকায়। ঘটনায় গ্রামবাসীদের অভিযোগ, 52 বিঘা এলাকায় লক্ষ্মীনারায়ণ দেবতার নামে 24 বিঘা জমি রয়েছে, যা গত 15 বছর আগে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পরপরই স্থানীয় তৃণমূল নেতা বিশ্বজিৎ সেন তার দলবল নিয়ে গায়ের জোরে দখল করে ভোগ দখল করতে শুরু করেন। এমনকি মন্দিরের জায়গায় ক্লাব ঘর তৈরি করে সেখানে বিভিন্ন অসামাজিক কাজকর্ম শুরু হয়। এতদিন গ্রামবাসীরা ভয়ে চুপ করেছিলেন, কিন্তু এখন নতুন সরকার আসায় গ্রামবাসীদের ভয় ভেঙেছে। তারা মন্দিরের জায়গা পুনরুদ্ধার করতে তৎপর হয়ে উঠেছেন। তারা চান মন্দিরের জায়গা মন্দিরের নামেই থাকুক, অন্য কারো দখলে নয়। এখানে অভিযোগটা হচ্ছে এখানে রাত্রির বেলায় জুয়া খেলা হয়, মদ মাংস সব কিছু, মানে নারীরা রাত্রির বেলায় যেতে পারে না, এরকম অবস্থা করে দেয়। নারীরা যেতে পারে না এরকম করে, মানে দেবত্ব লক্ষ্মীনারায়ণজির নামে মাটিটা আছে। ওরা আজ 15 বছর ধরে মানে ওরা আত্মসাৎ করছে। এই পুকুরগুলো আছে, পুকুরগুলো মুসলিমকে দিয়ে চাষ করাচ্ছে। শাসক দলের ক্ষমতায় ছিল বলে কি দখলে ছিল? হ্যাঁ, দখল ছিল। তার আগে ছিল না, এর আগে সিপিএম কংগ্রেস জিতেছে, তাও এগুলো মাটির উপরে কোনো কিছু করেনি। কিন্তু এই শাসক দল এসে মানে এরকম অত্যাচার করতে লেগেছে। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি যে দেবত্ব সম্পত্তি দেবত্বরই থাকুক। ঠিক আছে। কোনো পার্টির ঝান্ডা এখানে থাকবে না, না বিজেপি, না কংগ্রেস, না সিপিএম, না টিএমসি। আমাদের অভিযোগ এই যে আপনি এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে আমাদের শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জায়গা। এটা প্রায় 10-15 বছর ধরে টিএমসি লোকজন দখল করে রেখেছিল। আজকে সরকার চেঞ্জ হয়েছে বলে গ্রামবাসীরা এক জায়গায় হয়ে সবাই মিলে জায়গাটা পুনরায় উদ্ধার করতে এসছে। তো সেই জন্য ওরা বিশাল পুলিশ বাহিনী এসছে। পুলিশ বাহিনীর সাথে এখন আমি কথা বললাম, আর আশিস স্যার আমাকে আশ্বাস দিল যে যা আছে আইনের মাধ্যমে হবে, আপনারা আইন হাতে তুলবেন না। কতটা জায়গা কতদিন ধরে দখল করে আছে? এই আপনার 24 বিঘা জায়গা আছে, প্রায় ধরেন 10-15 বছর ধরে দখল করে আছে। যেহেতু সরকার ওদের ছিল, কাল সরকার চেঞ্জ হয়েছে বলে গ্রামবাসীরা আজকে একত্রিত হয়ে জায়গাটা পুনরায় নিজের হাতে নিতে এসছে। কারা দখল করেছে এটা? এটা আপনার করেছিল টিএমসি মেম্বার ছিল, বিশ্বজিৎ সেন ছিল, তারক ছিল। আপনারা এখন কি চাইছেন? আমরা গ্রামবাসীরা চাইছে দেবোত্তরের জায়গা আছে, দেবোত্তরের জায়গায় থাকবে, কোনো পার্টি অফিস থাকবে না, কোনো পার্টির হাতে যাবে না। তবে শুধু গ্রামবাসীরাই নয়, একই অভিযোগ করেছেন বিজেপির স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামীও। এই অভিযোগ, এখানে প্রায় 24 বিঘা লক্ষ্মীনারায়ণজিউ নামে সম্পত্তি আছে, যে সম্পত্তি তৎকালীন সরকার টিএমসি সরকারের আন্ডারে যারা ছিল এখানে, তারা এটা জবরদখল করেছিল এবং ভোগ করে খাচ্ছিল। এখন গ্রামের মানুষজন সজাগ হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে। সবাই জানে যে আমাদের ধর্মের সংসারে সরকার এসছে, বিজেপি সরকার এসছে, সনাতন ধর্মের সরকার। এরা চাইছে যে এটা পুনরুদ্ধার হোক। লক্ষ্মীনারায়ণজিউ হিন্দু সনাতনের জমি, হিন্দুদের হয়ে থাকুক। কোনো মুসলিম এসে এখানে রাজ করবে, জুয়া খেলবে, তাস খেলবে, তারপরে মেয়েবাজি করবে, মদ খাবে, এগুলো কেউ মেনে নিতে চাইছে না গ্রামবাসী। যার জন্য গ্রামবাসী আজ এই 52 বিঘা গোপালনগর, কার্গিলপাড়া সমস্ত এলাকার মানুষ এখানে জমায়েত হয়েছে এটা পুনরুদ্ধার করার জন্য। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ গ্রামবাসীদের আইন নিজের হাতে না তুলে নেওয়ার আবেদন জানিয়ে পরিস্থিতি শান্ত করে বলে জানা গেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা বিশ্বজিৎ সেন। তার দাবি, এই জায়গা মন্দিরের নয়, এক ইটভাটা মালিকের। সেই মালিকের কাছ থেকে তিনি জমি লিজে নিয়ে চাষবাস করছেন। না, এটা ভুল কথা। কোনো 15 বছর ধরে এটা দখল করে না। এটা বিগত 45 বছর ধরে ভাটাওয়ালারই নামে আছে, ভাটাওয়ালাই দখল করে আছে। ভাটাওয়ালার কাছ থেকে আমি কেন লিজ নিয়ে এখানে চাষবাস করছি। আর এখানে আমার একটা ক্লাব করা আছে, ক্লাবে সব আমরা পাড়া ছেলেপেলেরাই থাকি। এগুলো সব ভুল করছে। এখন যেহেতু ওরা এরকম সব জায়গায় পার্টি অফিস ভেঙে বেড়াচ্ছে, এটাকেও ভাঙতে এসছে। বলছিলাম জুয়া আসর বসছে বলছে। না, এগুলো সব ভুল কথা। গ্রামের লোককে জিজ্ঞাসা করে, এখানে কোনো নোংরামো হয় না। পুলিশ এসেছিলেন, কি বললো? পুলিশ বলে গেল, ওদেরকে মানা করে গেল, যেহেতু ওরা আজকে মোটামুটি 7 দিন ধরে ভাঙো করছে। জানানো হয়েছিল পুলিশকে, পুলিশ এসেছিল, এসে ওদেরকে মানা করে গেল। আমাদেরকে বললো যে এখন কেন তোমরা চলে যাও ক্লাব থেকে। আমরা এখন চলে যাচ্ছি।